বিএনপির কাছে আসন চেয়েছিল জামায়াত ইসলামী। ভারতীয় সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ৩০টি আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তারা যত বড় না শক্তি, আমরা অকারণেই তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআরটিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। মির্জা ফখরুলের এমন দাবিকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি ভারত থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে একটি সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যেই বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ। মির্জা ফখরুলের মতো প্রবীণ রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উত্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি। জামায়াত সেক্রেটারি আরো বলেন, কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান সময়ের দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। গোলাম পরোয়ার আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই বাংলাদেশ জামায়াত ইসলামীর চূড়ান্ত লক্ষ্য বলে জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শফিকুল ইসলাম শান্ত, NPB।